Hezbollah has been behaving badly. ইরানকে ঘিরে ফের তৎপর আমেরিকা। তেহরানের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে থাবা বসাতে ওত পেতে আছে আমেরিকা ও ইসরায়েল। দেশটিতে সরাসরি হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের রক্তচক্ষুকে পরোয়া করছে না ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ইরানের মাটিতে পা রাখা মানেই হবে আত্মহত্যা। তখন ইরানি বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইসরায়েল ও আমেরিকা। ইরাক ও আফগানিস্তানে আমেরিকার যে পরিস্থিতি হয়েছিল তার চেয়েও কঠিন পরিণতির স্বাদ দিতে প্রস্তুত ইরানিরা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইরানে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারীরা ছাড়াও রয়েছেন এক নিরাপত্তা কর্মী। বিক্ষোভ দমাতে বল প্রয়োগ শুরু করেছে ইরান সরকার। এমন পরিস্থিতিতে শুক্রবার দৃশ্যপটে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করলে চুপ করে বসে থাকবে না আমেরিকা। তাদের উদ্ধার করতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানান ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে ইরান। ট্রাম্পের মন্তব্যের পরপরই ইরানের কূটনৈতিক মহল থেকে তীব্র ক্ষোভ ও পাল্টা হুঁশিয়ারি আসতে শুরু করে। তাদের বার্তা একটাই, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা আলী শামখানি কড়া ভাষায় বলেছেন, যে কোনো হস্তক্ষেপকারী হাত যদি ইরানের নিরাপত্তার কাছে পৌঁছানোর চেষ্টা করে তবে সেই হাত কেটে ফেলা হবে। তিনি ইরাক ও আফগানিস্তানে মার্কিন উদ্ধার অভিযানের পরিণতি মনে করিয়ে দেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সতর্ক করে বলেছেন, ইরানে আমেরিকার যে কোনো ধরনের দুঃসাহসিকতা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। এর ফলে পুরো অঞ্চলে মার্কিন স্বার্থ ও তাদের সামরিক ঘাঁটিগুলো ধ্বংসের মুখে পড়বে। ট্রাম্পের হুমকিকে বেপরোয়া ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ঠিক কোথায় লক্ষ্যভেদ করতে হবে তা ইরানের সশস্ত্র বাহিনী ভালো করেই জানে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানিদের পাল্টা হুঁশিয়ারি কোনো বাগাড়ম্বর নয়। আমেরিকা চাইলেই ইরানে হামলা চালিয়ে সুবিধা করতে পারবে না। ইরানের রয়েছে অত্যন্ত শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের অত্যাধুনিক মিসাইল আর ড্রোন যে কোনো শক্তির বিরুদ্ধে পাল্টা জবাব দিতে প্রস্তুত। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে ইরানের অনুগত প্রক্সি বাহিনী। অর্থাৎ ইরানে আগুন জ্বালালে সে আগুনে পুড়তে হবে আমেরিকাকেও।